আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যে মারা যাবেন তখন আপনাকে কবরে রেখে আসবে, তখন সকালে চলে আসলে আপনার কাছে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে আপনাকে কোন তিনটা প্রশ্ন করবে? প্রথম তিনটা প্রশ্নের উত্তর আমাদেরকে একটু গুছিয়ে বিস্তারিত আমাকে ভালো একটু বুঝিয়ে বলুন। খুব সুন্দর একটা প্রশ্ন। যেহেতু আমরা মুসলমান, আর প্রত্যেক মুসলমানের এই তিনটা প্রশ্ন জানা থাকা দরকার। যেহেতু মানুষ মরণশীল, তাকে অবশ্যই মরতে হবে, এবং মরার পরে কবরের মধ্যে তার তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। যেমন প্রথম প্রশ্ন হবে, মান রাব্বুকা, তোমার রবকে। তো আমরা জানি রব একমাত্র আমাদের আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই জাহান সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। উনি একমাত্র আমাদের লালনকর্তা, পালনকর্তা। এই প্রথম প্রশ্ন থাকবে এটাই যে তোমার রবকে, মানে মান রাব্বুকা, আমার রব মহান আল্লাহ তাআলা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হবে মান দিনুকা, মানে তোমার দিন কি। তো আমার দিন হলো ইসলাম। যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলাম হলো শান্তির পথ। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল এবং ভদ্র একটা ধর্ম হলো ইসলাম ধর্ম। যে ধর্মের মধ্যে রয়েছে শান্তি, রয়েছে আরাম, আয়েশ। তো এই ধর্ম আমরা সঠিকভাবে পালন করলে ইনশাল্লাহ আমরা কবরে আমরা সঠিক জবাব দিতে পারবো। আর আল্লাহ তাআলা যে দিন আমাদেরকে পালন করতে বলেছেন, আমরা যদি সঠিক সে দিন আমরা পালন করি, ইনশাল্লাহ জান্নাতের কিছু একটা আশা করতে পারবো। যাক, আর তৃতীয় হলো আহ, মান নাবিয়ুকা, মানে তোমার নবীকে, তোমার রাসূলকে। তো আমরা জানি আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শেষ নবী, এবং তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। তিনি কিন্তু নবী এবং রাসূল উভয়। আমরা দেখি পৃথিবীতে আছে অনেকে শুধু রাসূল বা নবী, কিন্তু আমাদের নবী দুটোই, নবী এবং রাসূল। তো আমাদের যে মান নাবিয়ুকা, যে প্রশ্নটা করা হয়েছে, যে প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করবে যে তোমার নবীকে। তো আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মদিনা রওজায় শুয়ে আছেন, এই পাপী উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, এবং পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন তিনি এই উম্মতের জন্য কাঁদবেন, কারণ তিনি উম্মতের জন্য অনেক কিছু কোরবানি করেছেন। তো এই তিনটি প্রশ্ন আমাদেরকে করবে। আমরা যদি সুন্দরভাবে এই তিনটা প্রশ্ন কবরের মধ্যে আমরা সুশৃঙ্খলভাবে, স্পষ্টভাবে আমরা জবাব দিতে পারি, তো আলহামদুলিল্লাহ